নমস্কার বন্ধুরা, আজ আমি একটা আইটেম করছি। প্রিপারেশন হচ্ছে ছানা মানে পনির। তাই একটু সর্ষে তেল, এটা পুরোপুরি ঘিয়ের করার কথা, ঘি দিয়ে করার কথা, কিন্তু ঘি তো সম্পূর্ণ খাওয়া ঠিক না, বেশি খাওয়া ঠিক না। তাইতে একটু সর্ষে তেল দিলাম আর সেই সাথে একটু ঘি দেবো। একটু ঘি দিলাম। এটা হলো দই পনির। এর জন্য আমি একটু কড়াই তেল এবং ঘিয়ের মধ্যে একটু ফোড়ন দেবো। ফোড়নটা হলো শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা গরম মশলা ভেঙে নিয়েছি, আর গোলমরিচ আর জিরে, এইগুলো দিলাম। আমি এর মধ্যে আগে একটু দিচ্ছি কাজু বাটা, আর দিচ্ছি একটু পোস্ত বাটা, একটু হলুদ দিয়ে নিচ্ছি, নইলে বড্ড ছিটচ্ছে। আর দেবো একটু আদা বাটা। এবার আমি এর মধ্যে কিছু কড়াইশুঁটি দেবো। এটা ছিল ফ্রোজেন, আমার ফ্রিজে ছিল, এই ফ্রোজেন কড়াইশুঁটি দিলাম। আর কত দিয়ে দিই। এইটা কষতে কষতে আমি এবার দেব দইয়ের মধ্যে। দইটা আমি বিট করে নিয়েছি। দইয়ের মধ্যে একটু হলুদ দেবো, একটু লঙ্কা দেবো, লঙ্কার গুঁড়ো দিলাম, আর সামান্য একটু একটু জিরের গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে আরেকটু ভালো করে বিট করে এর সঙ্গে একটু জল দেবো। এর মধ্যে একটু হিং দেবো, এই দইয়ের মধ্যেই দেবো। আর দেব একটু গোলমরিচের গুঁড়ো। এই মিশ্রণটা আমি এবার
এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা খুব কম সময়ে হবে এবং খুব কম উপকরণে হবে, যার জন্য খুবই স্বাস্থ্যসম্মত। এইবার পনিরগুলো আমি ভেজে নেব না, কারণ স্বাস্থ্যসম্মতভাবে খেতে গেলে না ভাজাই ভালো। বাটিগুলো ধুয়ে একটু জল দিলাম আবার। এবার একটু নুন মিষ্টি দেব। একটু নুন দিলাম আর একটু আখের গুড় দেবো। একটু আখের গুড় দিচ্ছি, যেহেতু এটা পনির একটু মিষ্টি মিষ্টি তো দরকার, সেই জন্যে একটু গুড় দিলাম। এবার আমি এতে একটু ধনেপাতা দেব। আর দেব একটু ধনেপাতা দিলাম কুচিয়ে, আর দেব একটু মেথি পাতা, মানে কসৌরি মেথি, যেটা আমি শীতকালে তৈরি করে রেখেছিলাম। সেইটা একটু হাতে ডলে তাই দেবো। এই কসৌরি মেথি এটা আমি একটু হাতে ডলে, নইলে গন্ধটা ঠিক আসে না, একটু গরম করে দিলে আরো ভালো হয়। ব্যাস, আমার দই পনির কমপ্লিট হলো। আর একটু ঘি দেবো, এটা স্রেফ ঘি দিয়ে রান্নার কথা। হ্যাঁ বন্ধুরা, আমার দই পনির হয়ে গেছে। আমি এটাকে এখন অন্য পাত্রে সার্ভ করছি। বন্ধুরা, আমার দই পনির কমপ্লিট হয়ে গেল। আমি ঢেলে ফেললাম একটা পাত্রে। আপনাদের যদি পছন্দ হয় এটা করে খাবেন, এটা দেখবেন খুব ভালো লাগবে। যদি পছন্দ হয় তাহলে লাইকস দেবেন, শেয়ার করবেন। এখানে শেষ করছি। নমস্কার।